লাগবে, মাস্কও করতে হইল তোমার। গুড। জান মামা আপনার তোমার একটা ভালোবাসার ভালো জিনিস দিচ্ছি। দেন 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 বিয়ে নামা করলো মরিচের মালা দিল এই যে তোমার আমদানি জানতো না। বসেন বসেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে মা মনে হয় চা খাইছে, চা খাওয়ার পরে একটা পান খাইতেছে। আমি পান খাওয়া দেখে বুঝতেছি, কারণ নাস্তা সবাই মাত্রই যে খালা বানাইতেছে। তো আজকে আমরা তানজিলাদের বাড়ি যাব। তানজিলাদের বাড়িতে আমাদের দাওয়াত। এই যে আমার বোন আর বোনের বাচ্চা কাচ্চা কিন্তু একটাও নাই, সব উপরে গেছে ঘুম থেকে। ওইটা হ্যাঁ অসুবিধা নেই, খাই পারোটা খাওয়ার মানুষ নাই। হ্যাঁ চা তো খাবো। পেয়ারা গাছ জানছিলি ভালো? হ্যাঁ হ্যাঁ বানান। ওই দুধ চা আছে, ওই দুধের মধ্যে চা খাই। মামা কেমন আছো? ভালো। তো খালা হলো এই রুটি শিখতেছে আর আমার জন্য চাটাও বানাইতেছে। ধন্যবাদ খালারে। আর মা হলো পরোটা বানাবে। এই তো মায়ের হাতের পরোটা কিন্তু অনেক দিন খাই নাই, কারণ এখন আমরা বেশিরভাগ সময়ই রেডিমেড পরোটাটা খাই। এটা হলো আপনার বাজারেও কিনতে পাওয়া যায়, আবার ওই বানানোর ঝামেলাটাও নাই। দেখা যাচ্ছে যে একটা মেহমান আসলো বা বাচ্চা কাচ্চা খেতে চাইলো, খুব সহজে ভেজে দেওয়া গেল। তো মার হাতের এই পরোটাটা ছোটোবেলা থেকে আমরা খাইতাম খুব মজা করে, কারণ এটা খুব মশমশা হয় এবং খুব স্বাদ হয়। বিশেষ করে ডিম পোস্ট আর এই মার হাতের এই পরোটা 3-4টা এখনও খেতে পারবো, এটা আমার মনে হয়। হ্যাঁ, তো এই যে যেভাবে বানাইতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে মা আসছে হলো একটা টুল নিতে, তাবিবের চুল কাটবে। তো মা আবার ওটা থুয়ে আবার চলে আসছে। আমি আসতে আসতেই সে টুলটাতে বসে তাবিব চুল কাটবে, দিয়ে গেল। তো এই যে এই মানে একটা সিস্টেম আছে কিন্তু। হ্যাঁ, এটা হয় যে আমি দেখালাম আপনাদেরকে এইভাবে বানাই মা। তো পরোটাটা অনেক মজার হবে। আমার মনে হচ্ছে নিশি মার হাতের পরোটা খেতে চাইছে সকালবেলা করে, যে পরোটা আছে উপরে, তারপর মার হাতে খাবে। তো এই যে আমার মামাটা হলো চুল কাটাবে। এই যে এখানে মামার জন্য মানে এটা বানানো হয়েছিল। ও ঘুমায়, তাবিয়া ঘুমায় মামা। তো এই যে আমার মাটা হলো ঘুমাইছিল, ঘুম থেকে উঠলো। আম্মা উঠছে, ওরে আমার আম্মা উঠছে। দেখো তাবিব কি করে। তো এই যে বোনও রেডি হয়ে গেছে মাশাল্লাহ, মামারাও রেডি। আর এই যে তান আর মামা। মা ওই যে রেডি হয়ে গেছে। আর আমি এই যে দেখেন আমার ছোট মাটা রেডি হয়ে পড়াশোনা করতেছে। আপনারা ওকে খাস দিলে দোয়া করবেন তাবিয়ার জন্য, যে আমি ওর একটু পড়ার আগ্রহ দেখি। হ্যাঁ দেখেন রেডি হয়ে সে লিখতেছে, বই দেখে দেখে যে 1 লিখছে। এই যে 1 লিখছে এই যে ইংলিশে। তো নিচে গাড়িও চলে আসছে ওই যে। দেখুন যা দেখি আসলে নিচে কি অবস্থা। তো যাচ্ছি বোনকে নিয়ে মেয়ের বাড়িতে। নিশি ওই যে বিয়ের সময় গেছিল, তারপরে তো আর নিশি যায় নাই। সবাই রেডি হয়ে গেছে, গাড়িও চলে আসছে। তাহলে যাই। তো রেডি হয়ে সবাই দাঁড়ায় আছে বাইরে। এখন আমরা মামা সুন্দর লাগতেছে না? মা আসো। ওরে বাবা, এই দেখো দিশা দেখো। হ্যাঁ মামা যাও 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 যাও। যা ওঠো 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 ওঠো। নিশি ওঠ, টাক পিস করে বসলে হয়ে যাবে।
পারি না আমি কি আমি মাছ খাবো এবার দেখি আমার জায়গা আছে নাকি গাড়িতে। দেখেন পুরা এটা ভরে গেছে, ওই যে ওইটা সামনে পুরা ভরে গেছে। আমার জায়গা নাই, আমি বাম্পারে যাই। তো এই যে এই অক্ষয়ের একটা অক্ষয় আর হলো পরেশ রাওয়াল আর সুনীল শেঠি একটা মুভি ছিল, গাড়ির মধ্যে থেকে শুধু বেরই হয়। আমাদেরও আজকে এই অবস্থা। আর তাবিয়া, সবচেয়ে বড় কথা তাবিয়া আজকে হলো খুব সুন্দরভাবে বসে আছে। এই দেখেন আমার তাবিয়া মাস্ক পরে নিছে, কোনো ইয়ে নাই। তো আমরা রওনা নিলাম আল্লাহর নাম নিয়ে, ভালোভাবে যেন পৌঁছায় যায়, এটাই। আগে নাই মনে, দাঁড়াও ইয়ে করো, মিষ্টি নিয়ে নি। ইলিশের পেটিটা দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো 3 কেজি মিষ্টি নেওয়া হলো, চলে আসছি আমরা। রাখো এই জায়গায়, রাখো। ফোন তো দিলাম। মামা থাক মান পরে নিতে, ওই গেটটা খুলে দাও, ওই গেট দিয়ে নামো। সুন্দর করে ভিডিও দাও। এই মরিচের দাবি নেবো কেন? মরিচ দিবেন বেআইনে। আপনার সাথে তো আমার একটা ভালোবাসার সম্পর্ক। আমার সাথে তো আপনার একটা ভালোবাসার সম্পর্ক। আপনি আমাকে মরিচ দিবেন কে? আমাকে দিবেন ফুল। দেন দেন দেন। বেআইন আমাকে বললো মরিচের মালা দিল, এই যে দেখেন আমার সাথে বলে বেআইনের ঝালের সম্পর্ক। হ্যাঁ, ওই যে তোমার দুলা ভাই। ভালো আছেন? হ্যাপি নিউ ইয়ার আপনাদের। এই যে আমার হ্যাঁ 2 বেআইনের হলো এই হচ্ছে। তো এই বেআইন, এদের টুপিটা নিয়ে যান, আপনার মেয়ের টুপি। হ্যাঁ, তাবিয়া হইলো একদম মুখে মাস্ক টাক্স পরে। হ্যাঁ নাও, তো যাও। চলে আসলাম মেয়ের বাড়িতে। কেন মন খারাপ হবে কেন? না কারণ না, আসো ভিতরে আসো। মালা আর খুলবো না, মালা মালায় থাকবে। হ্যাঁ মরিচের মালা। আমার বিয়ে আমার মরিচের মতো ভালোবাসে। টিভি আছে বাবা, টিভি আছে, যাও। না আমার তামজেলা বলেছে যে আমার ননদ দেখে আমি সামনে মরিচের মালা দিতে বুঝতে পারলাম না ভালোবাসা কমে গেল কিনা। না ভালোবাসা কমে না, আপনি মালা দিল বুঝছেন। ছাড়েন ভাই, ছাড়েন। সব দিছিলাম, মরিচ দিছিলাম না, তাই মরিচটা দিয়ে দিলাম। আর বলতে এই যে আপনি বিয়াইনে দিবেন ভালো লাগতো না। আমার রাদি আপনি বিয়াইনে দিলে মরিচ দিলে ভালো লাগতো। কি খবর? না চেয়ারা কান্নাকাটি হবে না কিন্তু। কান্নাকাটি হয়ে গেছে, পাখি পাখি সবারটা কাঁদ কেটে দিছে। হ্যাঁ কান্না অনেকদিন পর দেখলে একটা আবেগ চলে আসে, এই জন্য কাঁদে তো আর ইয়ে না, আনন্দের হয়েছে। আমার মেয়েরে বেশ চাপ চুপ দিও না। তোমার থেকে আমি বড় সাবধান, 2-2 বার মা হইছি আলহামদুলিল্লাহ।
থাক বাবু, কাদা কি কি আছে? কান্না হওয়ার মতো পয়সা দিয়ে কিছু কিছু রাখেন। তোমরা এখানে খাবা? নতুন করবো আনার যে স্ট্রবেরি দেখো আনার খাও। মেয়ে গোসল করে আসলো রোদের উপরে, আর এই সময় ঠান্ডা চুলে থাকাটা উচিত না। মা মরে গেছে, মা বাপ সব এটা দুধ খায় না, বড় তো প্রায় শিকারি হয়ে গেছে মনে হয় না, ঘরে ঘরে থাকে। খুঁজে পাই না, তোমাদের লিডার দিয়ে আসতে হয় ঘরে। আনো তুই আমার তো জামাটা ভিজে গেল গা। তারে আটকা পড়ে গেছে আমার বেআইন, কি করবো? আরে কে তো পারেন, এটি পারতেছেন না লাভ দিয়ে আসতে? হ্যাঁ লাভ দিয়ে আসেন। না রে বাবা, তো ওই তো তাবিজে চুল কাটাইলাম, এগুলা ঘুম থেকে উঠতে হয়তো 9:30টার সময়, এগুলারে রেডি করা, মেয়ের রেডি হওয়া। যত্ন হইলো, মেয়ের যত্ন শুধু আমি করতে পারি না, কারণ আমি কি যত্ন করবো আমি নিজে বুঝতে পারি না। আমি মেয়ের শুধু মন ভালো রাখার যত্ন করি, মেয়ের যেভাবে মন ভালো থাকে। এই বাচ্চারা, তোমরা নাস্তা খাবা না? তোমাদের নাস্তা দেওয়া হয়েছে। নিশি কি ফুল পাইছিস? দেখি ছবি তুলে তাকে দেখবে। সুন্দর, নিশি এই ফুলটা পাইছে, সবাই নেই তুল মনে। লাইটটা জ্বালাই দে বাবা। থাক, ওই জ্বলতেছে, সময় নেবে একটু। হ্যাঁ আমার শাশুড়ি কি খাইবো? আরে আল্লাহ, কত কিছু নাও। সত্য মিষ্টি খাইবো। কেন ফল দাও, ফল দাও, ফল ফল। মা হলো নাতি নাতনিদের সাথে বসো গা, ওখানে ফল দিতে, আপেল, তারপর হলো এই খালি একটু সময় খাইতে পারো, কিন্তু ঝাল পড়ছে। খালি অল্প একটু। ওরা ওখানে কি ফল খায়? ওরা বেদানা, পেয়ারা। এই যে আমরা এই 3 রকমের মিষ্টি আনছি নিশি। হ্যাঁ আচ্ছা, সুন্দর লাগে। মানে 3টা মিষ্টি আমরা নিয়ে আসছি। এই মিষ্টিটা অনেক খাও, 3টাই ভালো মিষ্টি। হ্যাঁ খাও। আরে বিয়াইনরা যে কি পাগলামি করতেছে আজকে বুঝলাম না, এরকম পাগলামি তো আমি আসলে করেন না। ভাইয়া তুমি আসো। না আমার পাগলামি করে না, মানে করে কিন্তু মানে পাগলামিটা থাকে না। 12 বার প্রতি মাসে। আরে বিয়াইনদের সাথে দুষ্টামি করবো না তো কার সাথে করবো? আরে ওটা না, আপ্যায়নের কথা কইতাছ না, আমি যে পাগলামি করতেছে। কে তো লাইটটা যেন আমার দোতলা একটা কম, দোতলায় তো লাইট একটা কম রাখিছি। সবাই আমার ক্যামেরা দিয়ে তাকাটা ছবি তুলবো। এই যে তুলতেছি। এই যে আসছি আব্বু, আমার ছেলে ওই যে ও কিলোকে, আমার ছেলে বসে সব পিছনে আছে, মেয়ে আমার ক্যামেরা ধরছে। না না সবই অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে আব্বা। আচ্ছা আমার বিয়ানের কথা বলবে, আর এটা কথা বলো বিয়ান শুনো। আমি তোমার আব্বুকে বললাম যে শোনেন বিয়া, রিকশায় 2 জন মহিলা গেলে একজন পুরুষ থাকলে রিকশা এসে কাঁধের উপরে বসে, তাই না? এই জায়গায় বসে তোমার বসেন বসেন। বিয়ান একটা আবদার বেশি বড় আবদার করে নি, আমার থেকে তো 5000 টাকা বা 10,000 বা 5,000 টাকা চাই না, একটা আবদার করেছে রিকশার উপরে সবাই ওঠে, আমি এটা না রাখতে পারি। তুমি কিসের বিয়ে হইলা? আমি বুঝতে পারি নাই, বসতে হবে আমার এই জায়গায়, বইছি আমি ওই জায়গায়।
বুঝছে? আল্লাহ কবে নিয়ে যায় স্মৃতিগুলো রেখে দিই। পরে এরা দেখবে, আমি তো আর দেখতে পারবো না। দুষ্টামি করলাম, বেআইন করলাম। আগে যাবে কে পড়ে যাবে সেটা আল্লাহ জানে। আমার বেআইন অর্ধেক বলার পরে আমি বুঝেছি কি বলতে যাচ্ছে আমার বেআইন, বুঝলেন? এজন্য আমি লাভ দিয়ে উঠে গেলাম। খুশি তো এবার আপনি? অনেক খুশি আমি। বেআইন খুশি এবার। বাবা, বাবা।